বন্ধুরা, আমি মানসী টেস্টি কুকিং চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি টেস্টি অ্যান্ড স্পাইসি পাস্তা। এটা আমি পুরোপুরি ভেজ বানিয়েছি, প্রচুর ভেজিটেবলস দিয়ে বানিয়েছি। চলুন তাহলে আমার আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। পাস্তা বানানোর জন্য আমি এখানে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ভেজিটেবল অয়েল। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো পাস্তা। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি পাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। পাস্তাগুলো সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগবে। আমি 10 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলো এখন আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি জল ঝরিয়ে তুলে রাখছি। দেখুন, আমি পাস্তাগুলো জল ঝরিয়ে তুলে নিয়েছি। তো পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি, বিনস, বাঁধাকপি, আর নিয়েছি একটা কুচনো পেঁয়াজ। এরপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। পাস্তা হচ্ছে একটি মুখরোচক খাবার। এটি আমরা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারি। তো পেঁয়াজগুলো যখন হালকা ফ্রাই হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি, বিনস, গাজর, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তারপর সমস্ত সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে খুব ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। তারপর আবারও আমি লবণ এবং হলুদটাকে খুব ভালোভাবে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে সবজিগুলো সহজেই সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো মতো কড়াইশুঁটি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। দিয়ে দিচ্ছি 3টে কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর সবগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এখানে আমি সব সবজিগুলোই একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা দেখতে কিন্তু খুবই ভালো হয়। এখানে আমি নিয়ে নিয়েছি কিচেন কিং মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনাদের কাছে যদি কিচেন কিং মশলা না থাকে আপনারা অবশ্যই জিরে গুঁড়ো দেবেন। আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি কিন্তু একটু স্পাইসি বানাচ্ছি। তো সবজিগুলো আমার খুব ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে কিন্তু আমি খুব ভালো মতো জল ঝরিয়ে নিয়েছি। তারপর পাস্তাগুলোকেও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা ফ্রাই করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা দিলে কিন্তু পাস্তার টেস্ট খুবই ভালো হয়। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে 2 চামচের মতো দিয়েছি। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ব্যাস, আমার কিন্তু স্পাইসি পাস্তা একদমই রেডি হয়ে গেছে। এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়।
তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। বাই।